ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे भस्योत्तदेशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले श्रीगुरुभक्तामयं ददाति सदान्तिकम्। नित्यप्रायसवद्रेषु नित्यं भवतशिवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমরা নিত্যম ভাগবত সেবায় এই সংকল্পের মধ্যে দিয়ে পূর্বদিনে আমরা কি ক্লাসে শুনেছিলাম এর আগে সপ্তাহে? মহাপ্রভু পুরী রাস্তায় যাচ্ছে, যেতে যেতে এইসব ঘটনা ঘটছে। তো এর আগের দিনে আমরা রেমুনার কাহিনী শুনেছি। মহাপ্রভু কিন্তু এখনো পুরীতে পৌঁছান। তো সেই রেমুনার পথ ধরে যেতে যেতে আরেকটি জায়গা আসে যাজপুর। যারা ট্রেনে করে পুরী গেছেন বা ভুবনেশ্বর কটক গেছেন, স্টেশন একটা পড়ে কেওনঝড় যাজপুর। এই যাজপুরে মহাপ্রভুর খুব সুন্দর লীলা রয়েছে। এখানে যাজপুরে ব্রাহ্মণনগর বলে একটি গ্রাম আছে, যে গ্রামে মহাপ্রভু অবস্থান করেছিলেন। কতদিনে মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন যাজপুরে ব্রাহ্মণনগর। যদি আদিবরাহের অদ্ভুত প্রকাশ, যার দর্শন হয় সর্ববন্ধনাশ। মহাতীর্থ বহে যথা নদী বৈতরণী, যার দর্শনে পাব পালায়ে আপনি। যন্ত্রমাত্র যে নদী হইলেই পার, দেবগণে দেখে চতুর্ভুজের আকার। নাভিগয়া বিরজা দেবীর যথাস্থান, যথা হইতে ক্ষেত্র 10 যোজন প্রমাণ। অর্থাৎ এখান থেকে এই স্থানের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হয়, যে নদীর নাম আপনারা সকলেই জানেন। মহানদীর নাম শুনেছেন? মহানদী। তো এই মহানদী প্রবাহিত হয় এই জায়গার মধ্যে দিয়ে, এবং এই মহানদী এতই পবিত্র বলে এখানে বর্ণনা করা হয়েছে যে এই মহানদী মহাতীর্থ বহে যথা নদী বৈতরণী। অর্থাৎ এটা বৈকুণ্ঠের গড় খাইও বলা চলে এই নদী। কেন না, আপনারা সৃষ্টিলীলায় লক্ষ্য করে দেখবেন যে বৈতরণী বিরজার যে নদী রয়েছে,
তার পরবর্তীতেই এসে পৌঁছাচ্ছে কিন্তু বৈকুণ্ঠ। তো সেই জন্য এই বৈতরণী নদী পার, যেটাকে বৈতরণীর সমান বলা হয়েছে, বলে যার দর্শনে পাপ পালায় আপনি। যে নদীকে শুধুমাত্র দর্শন করলে তার হৃদয় থেকে সমস্ত পাপ বিদূরিত হবে। জন্তু মাত্র যে নদীর হইলেই পার, দেবগণে দেখে চতুর্ভুজ আকার। কোন জন্তু যদি এই নদীকে পার করে, এপার ওপার হয়, তাহলে কি হয় না, সমস্ত দেবদেবীরা তাকে চতুর্ভুজ রূপে দর্শন করে। বুঝেছেন? অর্থাৎ ভাগবত ধামের বর্ণনায় কি সেখানে বলা রয়েছে ভাগবতমে, যে সেখানে যারা পৌঁছে যায় তাদের সকলকে দেখতে হয় চতুর্ভুজ। তারা সকলেই বিষ্ণুর মতো দেখতে হয়। শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত 4টি করে হাত হয় তাদের, এবং তাদের সবাইকেই যেন মনে হয় সবাই বিষ্ণু। তো সেই জন্যই এই নদী যে একবার শ্রদ্ধা সহকারে পার করে, সাধারণ পাবলিকে তাকে হয়তো আমাদের মতো প্যান্ট জামা পরা লোক হিসেবে দেখবে, কিন্তু দেবদেবীরা তারা তাকে চতুর্ভুজ রূপে দর্শন করে প্রণাম জানাবে। বুঝা গেল? নাবিগয়া বিরজা দেবীর যথাস্থান, যথা হইতে ক্ষেত্র 10 যোজন প্রমাণ। যেখান থেকে শ্রীক্ষেত্র পুরী মাত্র 10 যোজন দূরত্ব। যাজপুরে যতেক আছয় দেবস্থান, লক্ষ বৎসরেও নারী লইতে সব নাম। এই যাজপুর এত পবিত্র স্থান, যেখানে বিভিন্ন দেবদেবীর বাসস্থান রয়েছে, যেটা কয়েক বছর ধরে বললেও, লক্ষ বছর ধরে বললেও তাদের সবার নাম উচ্চারণ করা সম্ভব নয়। তাহলে যাজপুরে কত দেবদেবীর বাস রয়েছে। দেবালয়ে নাহি হেন নাহি ততি স্থান, কেবল দেবের বাস যাজপুরের স্থান। সেখানে দেবালয় কিছু নেই, কোনো মন্দির নেই। যাজপুরে কোনো মন্দির দেখতে পাওয়া যাবে না, অথচ সমস্ত দেবদেবীরা সেখানে অবস্থান করেন। সেই গ্রামের নাম যাজপুর। প্রথমে দশাশ্বমেধ ঘাটে নেসি মণি, স্নান করিলেন ভক্ত সহিত আপনি। তো সেই জন্য সেই মহানদীতে দশাশ্বমেধ ঘাট বলে একটি ঘাট সেখানেও আছে। সেখানে মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে স্নান করলেন। তবে প্রভু গেলা আদি বরাহ সন্তোষে, বিস্তর করিলা নিত্য গীত প্রেম রসে। বরাহদেব আবির্ভাবের সময় সেই স্থানে একবার তার পা রেখেছিলেন, বুঝেছেন? আর দ্বিতীয় আর একটি পা রেখেছিলেন কোথায়? কোথায় বলেন দেখি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেখেছিলেন। কোথায়? নবদ্বীপ মন্ডল পরিক্রমা কে কে করেছেন? করেছেন? তাহলে বলেন, আপনারা তো জানবেন। আর শুধুই খেয়েছেন পুঁই শাক কুমড়ো তরকারি আর ডাল। বলেন, তাহলে তো বলতে পারবেন। নবদ্বীপের মধ্যে একটি স্থান রয়েছে যেখানে বরাহদেব দ্বিতীয় পা রেখেছিলেন, তাই না? যার জন্য সেই দ্বীপের নাম বরাহদেবের এক নাম অনুযায়ী হয়েছে। শূন্যস্থান পূরণ, ড্যাশ দ্বীপ। বলেন, শূন্যস্থানে কি বলছে? কি দ্বীপ? কোলদ্বীপ। কোলদ্বীপ। কোলদ্বীপটা কোনখানে? অধুনা নবদ্বীপ শহর, এখন যেটা নবদ্বীপ টাউন, এটা হচ্ছে কোলদ্বীপ। এখানে বরাহদেব দ্বিতীয় পা রেখেছেন। প্রথম পা যাজপুর, দ্বিতীয় পা নবদ্বীপ, যেটা এখন নবদ্বীপ টাউন। কোথায়? এটা কিছুই পা নয়। বলেন, কত বড় পা! যার 3 পায়ে স্বর্গ মর্ত পাতাল সব অধিকার হয়ে গেল, তাহলে এরা ছোট পা বার করেছে। হ্যাঁ, একটা পায়ে তো গোটা ব্রহ্মাণ্ড নিয়ে নিয়েছে। একটা পায়ে স্বর্গলোক গ্রহণ হয়ে গেছে, সমস্ত উচ্চলোক গ্রহণ হয়ে গেছে, আর এক পা রাখার জায়গা পায়নি। তাহলে এক পায়ে যদি গোটা পৃথিবী জুড়ে, তাহলে এটা তো ছোট সাইজের পা বার করেছে বলতে, হ্যাঁ কি না? আমাদের পাশের রাজ্য উড়িষ্যা একটা ঠ্যাং দিয়েছে আর একটা পশ্চিমবঙ্গ, তো ছোট পা। যার একটা পায়ের পাতাতে গোটা পৃথিবী দখল হয়ে যায়, তার এক ছিয়া যদি এরকম বলে, তাহলে তো ছোট ছিয়া বা ছোট পা।
খুব ভালো। যাই হোক, তবে প্রভু ওখানে গেছেন। বড় সুখী হইলা প্রভু দেখি যাজপুর, মন পুন বারে আনন্দ আবেশ প্রচুর। কে জানে কি ইচ্ছা তান ধরিল মনে, সভা ছাড়ি একা পালাইলেন আপনে। প্রভু না দেখিয়া সবে হইল বিকল, দেবালয়ে চাহি চাহি বুঝেন সকল। এদিকে মহাপ্রভুর মনের মধ্যে এমন কিছু বিষয় উপস্থাপন হয়েছে যে তিনি আর ওইখানে কিছুক্ষণ ডাকলেন না, এদিক ওদিক ঘুরে ঘাড়ে কোথায় যে চলে গেলেন কেউ কোথায় খুঁজে না, সবাই চতুর্দিক খুঁজলেন কোথায় মহাপ্রভু। না পাইয়া কোথাও প্রচুর অন্বেষণ, প্রভু পরম চিন্তিত হইলেন ভক্তগণ। নিত্যানন্দ বলে সব স্থির কর চিত্ত, জানিলাম প্রভু গিয়েছেন যে নিমিত্ত। তখন নিতাই বললেন, সবাই ধীর স্থির হও, চিন্তা করার কিছু নাই, আমি বুঝতে পারছি সে কিসের নিমিত্ত, কি কারণে, কোথায় গেছেন। নিবৃতে ঠাকুর সব যাজপুর গ্রাম, দেখিবেন দেবালয় যত পুণ্য স্থান। আমরা কিছুক্ষণ আগেই বললাম কি যাজপুরে কত দেবীর বাস, তাহলে সবার নাম বলতে গেলে কত বছর লাগবে সে কথা বলিনি, আপনি নিজের মনের কথা বলছেন। কি বলা হলো, লক্ষ বছর ধরে বললেও শেষ করা যাবে না। তাই নিত্যানন্দ বুঝে গেলেন মহাপ্রভু এখন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছেন। সূক্ষ্ম শরীরে মহাপ্রভু কি করেছেন, যাজপুর গ্রামে যে লক্ষ লক্ষ কোটি কোটি দেবদেবীর বসবাস সবাইকে ভিজিট করতে গেছেন। আমাদের জেলা প্রচারক যেমন হাউস ভিজিটে যায়, একবার এর বাড়ি, একবার তার বাড়ি, একবার অমুক নামটা তমুক নামটা, সেরকম মহাপ্রভু দেবদেবীদের ভিজিট করতে গেছেন সূক্ষ্ম শরীরে। নিত্যানন্দ প্রভু এটা বুঝেছেন, তাই তিনি বলেন আমি বুঝেছি তিনি কি জন্য গেছেন। আমরাও সবে ভিক্ষা করি এই ঠাই, আজি থাকি কালী প্রভু পাইব এথাই। তো যেহেতু লক্ষ কোটি লক্ষ বছর ধরে এত দেবদেবীদের নাম বলা যাবে না, মহাপ্রভু ঘুরতে তো টাইম লাগবে, হ্যাঁ কি না। আমাদের গৌরনীতে নামট্ট সঙ্গে যদি বলে সব ভক্তের বাড়িতে ঘুরো, একদিনে ঘোরা যাবে? এই মুদ্রাঙ্গার মুখ থেকে সে একদম মেদিনীপুরের গা, চিন্তা করেন সব জায়গায় ঘুরতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। বিয়ের নেমন্তন্ন করতে বললে একদিনে সারা করা যায় না, মোটর সাইকেলে দেবো, মহাপ্রভু তার মোটর সাইকেল বলেনি। তাই নিত্যানন্দ প্রভু বললেন চিন্তা নাই, আজকে সে ফিরবে না, কারণ সব ভিজিট করে আজকে সে ঢুকতে পারবে না। আমরা এই গ্রামের মধ্যেই ভিক্ষা টিক্ষা করে একটু রান্না বান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পাই, কালকে এই জায়গাতে মহাপ্রভু এসে ঠিক আমাদের সঙ্গে ভিজিট করবেন। নিত্যানন্দ প্রভু বুঝে গেছেন। সেই মতো করিলেন সর্বভক্তগণ, ভিক্ষা করি আনি সবে করিল ভজন। প্রভু ভুলিয়া সব যাজপুর গ্রাম, দেখিয়া যাতে যাজ পুরো পুণ্যস্থান। এদিকে মহাপ্রভু সূক্ষ্মদেহে সমস্ত যাজপুরের প্রত্যেকটা গ্রামের প্রতিটা দেবদেবীদের সঙ্গে ভিজিট করলেন। শব্দভক্তগণ যথা আছেন বসিয়া, আর দিনে সেই স্থানে মিলিলেন আসিয়া। এদিকে তারপরের দিনে যেখানে সব ভক্তরা বসে আছেন, মহাপ্রভু গোটা এলাকা ভিজিট করতে করতে সেখানে পরের দিনে এসে পৌঁছে গেলেন। নিতাই যেমন বলেছে, হাতে ব্যথে ভক্তগণ হরি হরি বলি, উঠিলেন সবাই হরিয়া কুতূহলী। আর মহাপ্রভুকে সেখানে দেখে সব ভক্তরা হঠাৎ করে হরি বল করে বলে উঠলেন। সভাসহ প্রভু যাজপুর ধন্য করি, চলিলেন হরি বলি গৌরাঙ্গ শ্রীহরি। এইভাবে সমগ্র যাজপুর গ্রামকে মহাপ্রভু তার চরণ স্পর্শ দিয়ে পূর্ণ করলেন, ধন্য করলেন। হেন মতে মহানন্দে শ্রী গৌর সুন্দর, আইলেন কতদিন কটক নগর। এবারে ওখান থেকে হাঁটতে হাঁটতে যাজপুরের পরে স্টেশন হচ্ছে কটক, ট্রেনেতে গেলেও পরে নদীর এপারটা মহানদীর এপার যাজপুর, হ্যাঁ যাজপুর কেওনঝড় রোড স্টেশন আছে, তারপরে মহানদী ওপারে পেরোলেই হয় পরে কটক। মহাপ্রভু এবারে সেই নদী স্নান আদি করার পর, তখন তার রেল ব্রিজ থাকেনি আর হাঁটা ব্রিজও থাকেনি, তিনি কি করলেন নদী পার হলেন, ওপারে গিয়ে কটকে এসে পৌঁছালেন। কটক নগর, তখন উড়িষ্যার রাজধানী ছিল কটক, এখন যেমন ভুবনেশ্বর, তখন উড়িষ্যার রাজধানী ছিল কটক। ভাগ্যবতী মহানদী জলে করি স্নান, আইলেন প্রভু সাক্ষী গোপালের স্থান। এখন যে সাক্ষী গোপাল আপনারা দেখছেন, তখন এক রাজা
মানে এই সাক্ষী গোপালের অনেক কাহিনী রয়েছে। সাক্ষী গোপালকে কেন টেনে কটকে নিয়ে চলে আসা হয়েছিল, বলে সাক্ষী গোপালকে একবার এই কটক থেকে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরেতেই স্থান দেওয়া হয়েছে, বুঝেছেন। আর জগন্নাথ মন্দিরের ধারে পাশে সাক্ষী গোপালকে রেখেছে। আর জগন্নাথের রান্নাঘর থেকে যখন জগন্নাথের জন্য বিভিন্ন রান্না হয়ে খিচুড়ি, ডাল, তরি, তরকারি সব মাথায় করে নিয়ে যাওয়া হয়। একটা রাস্তা আছে দেখবেন, রান্নাঘর থেকে জগন্নাথের মন্দির পর্যন্ত একটা রাস্তা আছে। যখন ওই ভোগ টোগ যায় ব্যারিকেড দিয়ে দেবে, পুলিশে ঘিরে দেয়, সাধারণ পাবলিককে যেতে দেয় না। অনেকে দূর থেকে দেখে, ভোগ দর্শন করে। তো এরকম জগন্নাথকে ভোগ লাগাচ্ছে, জগন্নাথ দেখছে আমার ভোগে সব কিছুই আসছে, লাড্ডুটা নাই, লাড্ডু কোথায় হওয়া হয়ে যাচ্ছে। কি হলো, আমার কি ভক্তরা আমাকে লাড্ডু দিতে ভুলে যাচ্ছে নাকি? হ্যাঁ, একটা যে কোনো অনুষ্ঠান বাড়ি, কাজ বাড়ি হলে কি হয়, শেষ পাতে একটু মিষ্টি থাকে, মিষ্টি মুখ, যেমনই তরকারি হোক শেষ পাতে একটু মিষ্টি থাকলে বেশ মনটাও মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো সেরকম মিষ্টি জগন্নাথ দেখছে আমার খাবার আসছে, কিন্তু খাবারে মিষ্টি নাই কেন, কি কেস হচ্ছে। দেখছে মাথায় করে মিষ্টি নিয়ে আসছে, আর ঠিক এই যেখানে সাক্ষী গোপালের মন্দিরটা সোজাসুজি আছে, যখনই বেরোচ্ছে সাট করে মিষ্টিটা খাওয়া হয়ে যাচ্ছে। জগন্নাথ বলে, ওরে বেটা, হ্যাঁ আমাকে নিবেদন করে মিষ্টি, গোপাল, গোপাল কি ভালোবাসে লাড্ডু মিষ্টি, ব্যাস। তাই সাক্ষী গোপালকে টেনে আবার দিয়ে এসছে কটকে, যাও এখান থেকে, থাকলে আমার মিষ্টি খেয়ে নেবে, চুরি করবে। জগন্নাথ অর্ডার করলো রাজাকে, হে গোপালকে আগে আমার কাছ থেকে দূর করো। এই কেউ দূর করে দিয়েছে, যদিও এটা ঠিক নয়, এটা ওর সঙ্গে নয়, আমি রিলেটেড ইয়ার্কি করার জন্য বললাম। কারণ এটা যে সাজাচ্ছেন, এটা চরম অপরাধ করছেন। আপনারা দীক্ষিত ভক্তরা থাকা সত্ত্বেও যদি অপরাধ করেন, নতুনরা কিছু শিখবে না, গোপাল ভাঁড় হবে সবকটা। কারণ ভগবানকে সাধারণ কোনো পাবলিকের সঙ্গে মনে করাটা ঠিক নয়, এটা নাম অপরাধ। কত নম্বর নাম অপরাধ বিখ্যাত নিয়েছেন বলেন? সে তো হবেই। নিতে চলেছেন বলেন, বলেন, এ তো ঠোঁটে লেগে থাকবে। দ্বিতীয় অপরাধ কি অপরাধ? আর বলবেন না, পেটে বাকিটা হয়ে গেল। বিভিন্ন দেব দেবীদের সঙ্গে ভগবানকে সমান মনে করছেন, আর বিভিন্ন বৈষ্ণবদের সঙ্গে ভগবানকে সমান মনে করছেন। গোপাল সে তো আপনার বন্ধু নয়, আর এই ষড়গোস্বামীরও বন্ধু নয়, এদের তো বন্ধু নয়। বন্ধু কি তা তো না, আপনি তার কাছে ওকে রেখে দিচ্ছেন স্টেজ। এই যে তুলসী, কি শিখবেন? করবেন না নামটা বোঝার, ঘরে গিয়ে খুন্তি নাড়েন, আসেন কেন, বাড়ি থেকে বেরোন কেন, ফাজলামো করার জায়গাটা, বেরোন কেন বাড়ি থেকে? করলে ঠিক করেন, নাহলে করবেন, রাখার জায়গা আমি যদি এক্ষুনি করে দেয়, আর একটা ইট পিঠ এখানে গুঁজে দিলি, যেটা উঁচু হয়, বাড়িতে ইট নেই, ধারে পাশে ইট নেই, যদি না থাকে বগল দেওয়া করে একটা ইট কিনে আনবেন, 12 টাকা দাম। বলেন এই অপরাধগুলো করেন কেন? তুলসী তো গুরু পরম্পরা আপার লেভেলে থাকবে, এর সমান থাকবে। একে যে বসিয়েছেন, এখানে একটা ইট কি দেওয়া যেত না? বলেন, এগুলো অজুহাত ছাড়া আর কি, যেই সাজা। আমাদের কেন এরকম দুর্দশা বুঝতে পারছেন? আরামবাগ এলাকার সব থেকে পুরাতন নামকটা বোঝার এলাকা 8 বসন্ত, সব থেকে জঘন্য থেকে জঘন্যতম অবস্থান হয়ে রয়েছে এখানে। বলেন, এরা দুটো সিনিয়র ভক্ত বসে রয়েছে জয় মাধার মতো, বুড়ো হয়ে গেছে, কিন্তু কোন রকম সেন্স অফ হিউমার নেই। এই অপরাধগুলো দেখছি আমরা, সাবধান করি। কেন বললে লক্ষ্মী পার্বতী রাগ করবার আসবে না? আসবে না, আসবে না, দূর কর। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। বলেন, আপনারা তো দেখছেন, শিখবেন কখন? আমরা দীক্ষার পূর্বে বলছি 10 বিধ নাম অপরাধ আমাদের জানা দরকার, শেখা দরকার, কিন্তু আমরা 10 বিধ ভগবানকে সাজাতেই জানি না, কি প্রচার করবো? সাধারণ যারা তারা তো বলবে সব জায়গায় তুলসী একটা করে গুঁজে দেবে, কারণ তারা দেখেছে আমাদের লেভেল দেখতে, তারা যা যেখানে পারবে হাত ফাঁকা থাকলে একটা তুলসী দিয়ে দেবে, যা চলবে। আমার তো কিছু করেন, এগুলো আমার ভদ্রক, আপনি জানেন। বলতে গেলে আমি কোথাও চুপ করে বসে থাকতে পারি না, সুসুর করে মুখ করবো। ভুল না করে সঠিক করেন, আপনাকে পায়ের ধুলো মাথা নিয়ে লাগাবো। যাই হোক, ফিরে আসি সেই জায়গায়, দুঃখ কষ্ট পাবেন না, বোকা ঝোঁকা আমার রোগ।
তো বিষয় হচ্ছে সাক্ষী গোপালকে তখন সরিয়ে দেওয়া হয়েছিল কটকে। ওই তো তখন জগন্নাথ বলেছিল দূর করো একে। আমার লাড্ডু চুরি করে খাচ্ছে। জগন্নাথ এমনি একটু পেটু, জগন্নাথের নাম হচ্ছে ইটিং গড। ওই খেতে দিলেই ও শান্তি। গৌর নিতাই হচ্ছে ড্যান্সিং গড, ওর সামনে হাত তুলে না দিলেই ও শান্তি। তো সেই জন্য তাকে সরিয়ে দিয়েছে। সেই সাক্ষী গোপালের কাছে গেছেন, আর সেখানে গিয়ে তিনি কি করেছেন, দেখি সাক্ষী গোপালের লাবণ্য মোহন আনন্দে প্রভু করেন হুঙ্কার গর্জন। যদিও তারপর থেকে আবার কটক থেকে সাক্ষী গোপালকে পুরীর কাছাকাছি নিয়ে আসা হয়। রাজাদের বিভিন্ন রাজাদের আমলে বিভিন্নভাবে এসেছে। তো অ্যাকচুয়ালি সাক্ষী গোপাল মানে নাম হলো সাক্ষী গোপাল কেন, এর পেছনে একটা ভালো কাহিনী। বলে তখনকালকার দিনে অবন্তীনগর নামক গ্রামে দুই ব্রাহ্মণ ছিলেন, একজন বয়স্ক ব্রাহ্মণ আর একজন একটু ছোকরা ব্রাহ্মণ। দুজনে মনে মনে ঠিক করলাম আমরা তীর্থ করতে যাব, বুঝেছেন? তো সেই বয়স্ক ব্রাহ্মণ একটু বড় লোক, তার ছেলে পুলেরা সব ব্যবসা ট্যাবসা করে, পূজা আজা করে, ভালো পয়সা করি আছে। আর যেটি ছোকরা ব্রাহ্মণ তার ততটা পয়সা করি না, একটু গরিব। তো ওই বয়স্ক ব্রাহ্মণটা তাকে বললো আমি তীর্থ করতে যাব, তুই আমার সাথে কি আমাকে একটু গাইড করে নিয়ে যাবি? আমি তো বুড়ো মানুষ, একটু রেঁধে খাওয়াবি, একটু দেখবি শরীর টরীর যদি খারাপ হয়। তখন তো আর ট্রেন বাসের ব্যাপার নয় যে আজকে গেলাম 10 দিন পরে ঘুরে চলে এলাম। তখন যাচ্ছিল সব পায়ে হেঁটে। তো দুইজন ঘুরতে ঘুরতে গেছে, বৃন্দাবনে বেড়াতে গেছে। আর বৃন্দাবনে গিয়ে এই বড় ব্রাহ্মণ তার গেল শরীরটি খারাপ হয়ে, এমন শরীর খারাপ হলো মরে যায় অবস্থা। তখন এই ছোট ব্রাহ্মণ তার সঙ্গে যে ছিল ইয়ং ব্রাহ্মণ, সে ভালো করে সেই বয়স্ক ব্রাহ্মণের সেবা যত্ন আদি করে তাকে সুস্থ করে তোলে। তখন বয়স্ক ব্রাহ্মণ তার সেবায় খুশি হয়ে বলে ঠিক আছে, তুই আমার যা সেবা করেছিস আমার উচিত তোকে আমার কন্যাটিকে দান করা, কন্যা রত্ন দান করব। তখন ছোট ব্রাহ্মণ বলে দেখো এসব উল্টোপাল্টা কথা বলো না, আমি গরিব, আমার সাত খুলে কেউ নাই, ঠিক করে ঘরে খেতে পড়তে শুতে পড়তেও পাই না, তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে খাওয়াবো কি বাবা? তুমি আবেগের বসে খুশি মনে এলাম কোনো কথা নেই। যেমন বলে না খুব দুঃখে কাউকে কথা দিতে নেই, আর খুব আনন্দেও কাউকে কথা দিতে নেই, বুঝে শুনে কাজ করো। তুমি এরম বলো না, বলো না আমি যেটা বলছি এটা ঠিকই বলছি, শান্ত মাথাতেই বলছি। এইসব শোনার পরে বলো ঠিক আছে তুমি যেটা বলছো তাহলে গোপালের সামনে বলছো তো? বললো হ্যাঁ আমি গোপালের সামনে বলছি। তারা বৃন্দাবনে যে গোপাল মন্দির রয়েছে সেই গোপাল মন্দিরের সামনে এই ঘটনা চলছে। ভালো কথা। এইসব কথা বলার পরে তারা আবার সমস্ত তীর্থ কমপ্লিট করে উড়িষ্যা ফিরে আসে। ফিরে আসার পরে কয়েক মাস পর সেই ছোট ব্রাহ্মণ বড় ব্রাহ্মণের বাড়িতে যায়। আর এদিকে বড় ব্রাহ্মণ বাড়ি ফিরেই তার ছেলেদের কাছে সব ঘটনা খুলে বলে, বড় ছেলে মেজো ছেলের কাছে, যে হ্যাঁ রে বাবা দেখ আমি খুব শরীর খারাপে পড়েছিলাম, আর সেখানে গিয়ে আমি একটা বিপদে এরকম কথা দিয়ে বসেছি যে তোর বোনকে ওই ব্রাহ্মণের হাতে দান করবো। তখন তার ছেলেরা রেগে যায়, এ বড় গরিব মানুষ, নিজে দুবেলা দুমুঠো খেতে পায় না, বোনকে নিয়ে গিয়ে কি খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি বলে তারা বলে না তুমি এই বিয়েতে মত দেবে না, তুমি বলবে আমি এসব জানি না, ও আমাকে বেড়াতে নিয়ে গিয়ে দুধ ফল খাইয়ে মাথাটা খারাপ করে দিয়েছিল, দিয়ে আমার মুখ থেকে কথা আদায় করে নিয়েছে, আমার মাথা ঠিক থাকেনি, রোগের জ্বালায় বিকারে আমি কি বলেছি ঠিক নেই, অনেক সময় জ্বর হলে ভুলভাল বকে না, সেরকম ও আমাকে দুধ ফল খাইয়ে আমার মাথাটা খারাপ করে দিয়ে আমার মুখ থেকে কথা আদায় করেছিল। না আমার এসব কোনো কথা মনে নেই, আর কে জানে এসব, এরকম করে তুমি বলবে। আর যেদিনই ছোট ব্রাহ্মণটা তার বাড়িতে গেছে বড় ছেলের শেখানো কথা অনুযায়ী সে কিন্তু সেরকম বলেছে, না না আমার এসব কিছু মনে নেই, আমাকে এইসব খাইয়ে দিয়ে এরকম করেছে ইত্যাদি ইত্যাদি। তখন ছোট বিপ্র বলে না আমার সামনে কথা দিয়েছে, এবং গোপাল ছিল গোপালের সামনে কথা দিয়েছে মন্দিরে। তখন ব্রাহ্মণের বাড়ির ছেলে সে বলছে গোপালের সামনে কথা দিয়েছে, এই আবার কি কথাবার্তা? তোমরা কেউ কোনোদিন শুনেছো নাকি যে ঠাকুর কোনো সাক্ষী বাক্ষী দিয়েছে? তখন পঞ্চায়েত ডেকেছে আর সবার সামনে বলেছে ঠিক আছে আমার বাবা তো ওকে কথা দিয়েছে, বলছে গোপালের সামনে যদি গোপাল নিজে এসে বলে যে হ্যাঁ আমার বাবা ওকে কথা দিয়েছিল আমার বোনের সঙ্গে বিয়ের জন্য, বা গোপাল যদি নিজে আসে ওর সঙ্গে, তাহলেও জানবো কথাটা ঠিক, বুঝেছেন?
সে ব্রাহ্মণ তো জানে যে কোনোদিন ঠাকুর মন্দির থেকে আসবে না সাক্ষী দিতে। কেউ শুনেছেন ঠাকুর মন্দির থেকে আসে সাক্ষী দিতে? সে তো যেখানে বসিয়ে দেন সেখানেই সিংহ দিয়ে যায়, সেখান থেকে নড়ে না চড়ে না। তো ছোট বিপ্রকে বলেছে যাও তোমার গোপালের সামনে যদি কথা দেয় গোপালকে গিয়ে বলো, গোপাল যদি সাক্ষী দেয় তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দেবো। বলে এরা নিশ্চিত যে গোপাল আসবে না। বৃন্দাবন 2000 কিলোমিটার দূর উড়িষ্যা থেকে, ওখানে গোপাল আসবে, ঘোড়ার ডিম আসবে, এই বলে চলে গেছে। এদিকে ওই ছোট বিপ্র কি করেছেন, তিনি যথারীতি বৃন্দাবনে আবার গেছেন, গিয়ে সেই গোপালের সামনে গিয়ে কথা বলছে, গোপাল এই ঘটনা ঘটেছে, তোমাকে যেতে হবে। তখন গোপালের বিগ্রহ তার সঙ্গে কথা বলছে, তাকে বলছে যে তুমি কি মাথা খারাপ, তোমার মাথা পাগল? ঠাকুর কোনোদিন সাক্ষী দেয়, ঠাকুর কোনোদিন সাক্ষী দেয়, ঠাকুর কোনোদিন তার সঙ্গে গিয়ে সাক্ষী দিয়েছে, কোনোদিন কোথাও শুনেছ? তখন সে ব্রাহ্মণ বুঝেছে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজনা করে তারা খুব চালাক হয়। তারপরে চালাকিটা বদমাইশিতে লাগায় না যে কণ্ঠটা দিলে মাছ বেশি পড়বে, তারা ভগবানের কাছে পেয়ে যাওয়ার জন্য, ভক্তি করার জন্য চালাকি করে বুদ্ধি খাটায়। তাই সেই ছোট বিপ্র সঙ্গে সঙ্গে গোপাল যখন কথা বলছে ওর সঙ্গে, বলছে ঠিক আছে গোপাল কোথাও গিয়ে সাক্ষী দেয় না শুনেছি, কিন্তু গোপাল কথা বলে এটাও তো কোথাও শুনিনি, তুমি তো কথাও বলছো। তখন গোপাল তো নিজের দ্বারা নিজে জড়িয়ে গেছে, বলে ঠিক আছে তুমি যখন আমাকে ফাঁসিয়েই দিলে, আমি তোমার সঙ্গে যাব, বিয়ের সাক্ষী দেব, কিন্তু আমার শর্ত আছে কতগুলো। হ্যাঁ বলো কি শর্ত? না আমাকে পেট ভরে খাওয়াতে হবে, কিন্তু আমাকে দুবেলা ভালো করে রান্না করে ভোগ লাগিয়ে খাওয়াতে হবে, তবে আমি যাবো। বলে হ্যাঁ খাওয়াবো। আর কি শর্ত? না আমি তোমার পেছন পেছন যাব, তোমাকে কিন্তু ঘর ঘুরিয়ে এরকম করে দেখা চলবে না যে আমি আসছি কি না আসছি। যদি আমাকে একবারে ঘর ঘুরিয়ে দেখেছ তাহলে আমি যাবো না, যেখানে দেখবে সেখানে দাঁড়িয়ে রয়ে যাবো। বলে ঠিক আছে আমি রাজি আছি। তখন বলছে কিন্তু তুমি যে আসছো এটা আমি কি করে বুঝবো? না কেন আমার পায়ের নপুরের শব্দ তুমি পাবে। ভালো, শর্তে রাজি হয়েছে, যাচ্ছে। ছোট ব্রাহ্মণ যেতে 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 যখন তাদের গ্রামের কাছাকাছি, অবন্তীনগরের কাছাকাছি এসে গেছে, মানে পাত্রপাড়াটা, তাই তো পাত্রপাড়ার কাছাকাছি, পাত্রপাড়ায় হয়তো ঘর, এসে গেছে বলরামপুর স্টপেজ থেকে ওই শ্মশানটা পেরিয়ে চলে এসছে, তো আর 1/2 কিলোমিটার। এবার একবার ঘুরে দেখি সত্যি আসছে না পেছনে আমার একটা কুকুর ছাগল ছেড়ে দিয়েছে, পায়ে ঘুমড়ি বেঁধে ঝুকঝুক করে আজ হচ্ছে। যেমনি ঘাটটা ঘুরিয়ে দেখছে গোপাল দাঁড়িয়ে আছে তার পেছনেই। গোপাল বলছে আমি তো আর যাবো না। নো প্রবলেম, না যাও না যাবে, গোটা গায়ের লোককে এখানে ডেকে আনছি। ছোট বিপ্র বাড়িতে এসেছে, সমস্ত গ্রামে খবর দিয়েছে, গ্রামের লোক দেশের লোক সবাই তো হই হই করে ছুটছে। বৃন্দাবন থেকে গোপাল হেঁটে হেঁটে চলে এসছে পুরীতে, তো বিশাল ব্যাপার সাক্ষী দেওয়ার জন্য, বুঝেছেন? তো তারা গিয়ে সেই লীলা দর্শন করেছে, আর সেই গোপালের খুব সেবা হলো। ব্রাহ্মণের বিয়ে দিল, তারপরে সবাই মেনে নিল। তাহলে চিন্তা করে না, ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়েও কিন্তু সে বুঝে উঠতে পারেনি যে ভগবান কিসের দ্বারা বশীভূত হন, তাই না? আর ইনি ব্রাহ্মণের ছেলে হয়েও ইনি জানেন, চরম বিশ্বাস যে কৃষ্ণ আমাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করবেন। কৃষ্ণ রক্ষা করলো কিনা? তো সেই সাক্ষী গোপাল দর্শন করেছেন, আর এই লীলার কথা তার মনে পড়েছে। তখন নিত্যানন্দ প্রভু স্বয়ং এই লীলা কথা শ্রবণ করাচ্ছেন সকলকে। মহাপ্রভু সেই সাক্ষী গোপালের লাবণ্য দেখেছেন। দেখি সাক্ষী গোপালের লাবণ্য মোহন, আনন্দে করেন প্রভু হুঙ্কার গর্জন। প্রভু বলি নমস্কার করেন হস্ত, অদ্ভুত করেন প্রেম আনন্দ কন্দন। ঘরে মাত্র সকল মূর্তিতে বৈশে প্রাণ, সেই প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র নাম। তথাপিও নিরবধি করে দাস্য লীলা, অবতার হইল হয় এই মতো খেলা। অর্থাৎ প্রভু কি করলেন, এই নিত্যানন্দ প্রভুর মুখ থেকে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করে তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন। এরপরে সাক্ষী গোপাল অর্থাৎ কটকের পরে স্টেশন ভুবনেশ্বর, এক্সপ্রেস গাড়ি স্টেশন বলছে আর কি, লোকাল স্টেশন নয়। তো যেমন রাজধানী ছাড়লেই হাওড়া থেকে ছাড়ে একদম আসানসোলে দাঁড়ায়, মাঝে রাতেগুলো স্টেশন কোথাও দাঁড়ায় না। শ্রীরামপুর, চন্দননগর, বর্ধমান, ব্যান্ডেল এসব বড় বড় স্টেশনে দাঁড়ায় না, একদম যে আসানসোলে দাঁড়ায়। সেরকম একদম কটক থেকে মহাপ্রভুর এক্সপ্রেস ছেড়েছে, একদম গিয়ে দাঁড়ায় এবার ভুবনেশ্বর।
ভুবনেশ্বর নামটার মানে কি? ভুবনের ঈশ্বর। ভুবন মানে পৃথিবী, ঈশ্বর মানে না, ঈশ্বর মানে ভগবান না, পরমেশ্বর মানে ভগবান। ভাগবতম যারা পড়ছেন দেখবেন অনেক জায়গায় বিভিন্ন বিশেষ ক্ষমতাধারী দেবদেবীদেরও ভগবান বলে সম্বোধন করা হয়েছে, ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু পরমেশ্বর কেবলমাত্র কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ভুবনের ঈশ্বর অর্থাৎ সমস্ত ভুবনের ঈশ্বর, ভুবনের ভগবান বলা যায়। ভুবনের যিনি মালিকানা করছেন তিনি সেই ভুবনেশ্বর। এই ভুবনেশ্বরকে শাস্ত্রে বলে গুপ্ত কাশী ধাম, যেখানে দেহত্যাগ করলে কানে এসে শিবজি ভগবানের নাম বলবেন। মরার সময় ভগবান শিব এসে কৃষ্ণ নাম করবে, আপনি মরবেন আপনার কানে এসে শিব হরিনাম করবেন। এখানে বলছে কি গুপ্ত কাশী ধাম, অত যার দরকার নেই, কেন আপনি তো এখানে হরিহর ক্ষেত্রে যেতে পারেন, নবদ্বীপে অবশ্যই। তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর, গুপ্ত কাশী বাস যথা করেন শঙ্কর। এখানে শঙ্কর অর্থাৎ শিবজি লুকিয়ে লুকিয়ে অবস্থান করেন। লিঙ্গরাজ টেম্পল রয়েছে না, লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে শিবজির, জাননি? এখানে যাবেন। সর্বতীর্থ জল যথা বিন্দু বিন্দু আনি, বিন্দু সরোবর শিব সৃজেলা আপনি। শিব প্রিয় সরোবর নাম জানি শ্রী চৈতন্য, স্নান করি বিশেষ করিলা অতি ধন্য। দেখিলেন গিয়া প্রভু প্রকট শঙ্কর, চতুর্দিকে শিবধ্বনি করেন অনুচর। এখানে শিব মাটি থেকে অটোমেটিক্যালি নিজেকে প্রকটিত করেছেন, মোটর বা ছোলা দিয়ে নয়। কিন্তু অনেক জায়গায় টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য এরকম ব্যবহার করে। এক বস্তা ছোলাকে গর্ত করে দিয়ে দিলে, তার উপরে একটা শিবলিঙ্গ বসিয়ে দিলে, দিয়ে মাটি চাপা দিয়ে দিলে ভালো করে, দিয়ে মাটির উপরে ভালো করে জল ঢেলে দিলে কি হবে? শিব মাটির নিচে থেকে মাথা চাকা দেবে। এই তো আমি এটা কিন্তু ছোলা ভেজানো শিব নয় বাবা, এই শিব অটোমেটিক্যালি নিচে উঠেছেন। কিভাবে? বিন্দু বিন্দু করে। আপনি বুঝেননি ব্যাপারটা? এক বস্তা ছোলা কেনেন, আপনার বাড়ির পাশে শিব মন্দির করে দেবো আমি। শিব মাটির নিচে থেকে আপনার ঘর পড়ে বেরোবে, আপনি এক বস্তা ছোলা কেনেন আর একটা শিবলিঙ্গ কেনেন, গোটা এলাকার লোক বলবে লক্ষ্মীপালের ঘরে শিব বেরিয়েছে। শুধু এক বস্তা ছোলা খরচা, আর কিছু না। ওই ছোলার দাম এক বেলায় এক একটা ভক্ত দিয়ে দেবে, কেউ 10,000, কেউ 20,000 করে প্রণামী দিয়ে আসবে, একদম গান করে তো বাবা। নাম দেবে ছোলেশ্বর। তো যাই হোক, শিব প্রিয় সরোবর জানি শ্রী চৈতন্য, স্নান করি বিশেষ করিলা অতি ধন্য। দেখিলেন গিয়া প্রভু প্রকট শঙ্কর, চতুর্দিকে শিবধ্বনি করে অনুচর। চতুর্দিকে সারি সারি ঘৃত দীপ জলে, নিরবধি অভিষেক হইতেছেন জলে। নিজ প্রিয় শঙ্করের দেখিয়া বৈভব, তুষ্ট হইলেন প্রভু সকল বৈষ্ণব। তার নিজের প্রিয় শিষ্য, নিজের প্রিয় শিষ্য শিব। কেন? শিব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, ভগবানের অতি প্রিয়জন, দ্বাদশ মহাজনের অন্যতম। শিব হচ্ছেন ভগবানের খুব প্রিয়। তাই নিজের প্রিয় জিনিসটাকে যদি কেউ খাতির করে, আপনার ছেলেটাকে আপনাকে যদি কেউ ভালোবাসে, আপনার কেমন লাগবে? ভালো লাগবে না? সেরকম শিব হচ্ছেন ভগবানের অতি প্রিয়। তাই যখন শিবকে সব সময় তার ভক্তরা অভিষেক করছে জল দিয়ে, মাথায় জল ঢালছে, মানে কি? শিব ওই মাথা থেকে দিন রাত ভক্তরা বলে বাবা বলে বাবা পার করে যাচ্ছে, জল ঢালছে। তারকেশ্বরে 1 মাস বেশি চলে, অন্যান্য সময় হয়তো তুলনামূলক কম হয়, কিন্তু লিঙ্গরাজ মন্দিরে দিন রাত এরম চলছে, বিভিন্ন লোকজন আসছে, জল ঢালছে। আর মহাপ্রভু এই সিন দেখে, এই অবস্থা দেখে মনে মনে আনন্দ পেল, বাহ, আমার প্রিয় ভক্তটাকে প্রত্যেক দিন সব সময় তো অভিষেক করছে বলে মহাপ্রভু মনে মনে খুব আনন্দ পেলেন।
যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নিত্য করে শিব বিদ্যমানে। হেভি লাইন। এখানে বলছে যে চরণ রসে শিব বসন না জানে, যে চরণ অর্থাৎ যে পা দুটোর ভজনা করার জন্য শিব কোনোদিনের জন্য নিজের কাপড় চোপড় পর্যন্ত পরার টাইম পেল না, যে চরণ বন্দনা করার জন্য শিব সারা জীবনে কাপড় চোপড় কেনারও টাইম পেল না, যে স্টাইল বাজারে গিয়ে বা বিশাল থেকে একজোড়া ভালো জিন্স আর টপ কিনে আনি, সেই শিব দেখছেন কি তার সামনে সেই চরণ নিয়ে তার প্রভু নৃত্য করেছেন, তার এই বৈভব দর্শন। কত সুন্দর কথা বলছে। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নৃত্য করে শিব বিদ্যমানে। নিত্য গীত শিব অগ্রে করিয়া আনন্দ, সেই রাত্রি রহিলা সেই গ্রামে গৌরচন্দ্র। শিবের সামনে নৃত্য করে সেই রাতে মহাপ্রভু সেইখানেই রইলেন। সেই স্থান শিব পাইলেন যেন মতে, সেই কথা কহি স্কন্দ পুরাণ মতে। কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিত, আছিলা অনেক কাল পরমণি। এখন এই স্থান কি করে শিব পেল? তাহলে কাশীর মধ্যে পূর্বে শিব আর পার্বতীর সঙ্গে থাকছিলেন, অনেক কাল আনন্দে এখানে ছিলেন। তবে গৌরী সহ শিব গেলেন কৈলাস, নররাজ গণে কাশী করে বিলাস। তবে কাশী রাজ নামে হইলা এক রাজা। কাশীপুর ভোগ করে করি শিব পূজা, দৈবে আসি কালো পাশ লাগিল তাহারে। উগ্র তপে শিব পূজে কৃষ্ণ যিনি বারে, প্রত্যক্ষ হইল শিব তাপের প্রভাবে। বর মাগো বলিলেন সেই রাজা বর মাগে। অর্থাৎ একবার শিব আর পার্বতী দুজনে কৈলাসে ছিলেন, আর তখন এই যে জায়গার নাম হচ্ছে কাশী। কাশী নাম শুনেছে? এই কাশী নয়, বারাণসী কাশী। সে গঙ্গার বাড়ি একদম কাশী স্টেশন। তো এই কি করে না, কাশীপুরে একজন রাজা এসেছিলেন, কাশীরাজ তার নাম ছিল, এবং তিনি এসে শিবজির পূজা করতে লাগলেন, এবং শিবজিকে এত কঠিন ভাবে পূজা করতে লাগলেন। আর শিবকে কঠিন ভাবে পূজা করলে শিব কি দেয়? কি দেয়? তিনি দেন কৃষ্ণ প্রেম। তখন শিব তার স্বভাবে তার তপস্যায় সন্তুষ্ট হলেন, আর তাকে বললেন ঠিক আছে তুমি কি বর চাও আমার কাছে প্রার্থনা করো। তখন সেই রাজা বর চেয়ে নিল কি, একবার মাগো প্রভু তোমারও চরণে, যেন মই কৃষ্ণ যিনি বারে পারণে। বললো প্রভু আমি অন্য কোনো বর তোমার চরণে প্রার্থনা করি না, আমি এই বর প্রার্থনা করি কি, যে আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের জানতে পারি। ভোলানাথ শঙ্করের চরিত্র অগাধ, কে বুঝে কিরূপে তার করেন প্রসাদ। আর ভোলানাথ শঙ্কর অর্থাৎ শিবের ক্যারেক্টারটা বড্ড অবাক করা। এর মধ্যে কোনো রাগতাম নেই, কোনো অহংকার নাই, যার জন্য শিবের নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হন। চিন্তা করেন বিভিন্ন দেবদেবীর কত রকম ফল পাকড় ফুল দিতে হবে তবে সন্তুষ্ট। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিনে দেখবেন একবার আমাদের আরামবাগ বাজারে হাত দেওয়া যায় না। শশা কত রে? 80 টাকা। ওরে বাবরে। শাঁকালু কত রে? প্রভু 40 টাকা। অন্যদিনে 20 টাকা খাওয়ার লোক নাই, তাই না? বিভিন্ন দেবদেবীর পুজোর সময় ফল পাকড় গুলো হাত দেওয়া যায়, ছাঁকা লেগে যাবে। আর শিব পুজোর দিনে দেখেন তো, কারণ শিবের এসব কোনো বালাই নাই, একটু বেলপাতা একটু গঙ্গা জল ঢকাস করে ধরে দাও, ব্যাস শিব তাতেই সন্তুষ্ট। তাই বলছে তারে বলিলেন রাজা চলো যুদ্ধে তুমি, তোর পাছে সর্বগণ সহ আছি আমি। তোরে জিনিবে হেন কার, তোরে জানি জিনিবে হেন কার শক্তি আছে, পশুপথ অস্ত্র লই মই তার পাছে। বলো রাজা তুমি যাও, তোমার পেছনে আমি পশুপথ নামক অস্ত্র নিয়ে, শিবের এক অস্ত্রের নাম পশুপথ, সেই অস্ত্র নিয়ে আমি তোমার পিছনে আছি। পাইয়া শিবের বল সেই মোরমতি, চলিল হরিষে যুদ্ধ কৃষ্ণের সংগতি। সেই শুনে সে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার মানুষে চলে গেল, শিব আমার সঙ্গে আছে। শিব বর দিয়েছে, শিব তো অত শত বুঝে নেই যে কি ঝামেলায় বর চাইছে। মনে পড়ে ভাগবতমের সেই কাহিনী ভস্মাসুর।
বলেছে এমন বর দেন যাতে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যায়। শিব কিছু না দেখি বলেছে ওকে নো প্রবলেম, দিয়ে দিচ্ছি না। তাহলে তোমার মাথায় আগে হাত দিই। শিব তো ভাগঝাল গুটিয়ে রেখে ছোটে, বলে হায় হায় আমার মাথায় হাত দিয়ে আমাকে পুড়িয়ে দেবে। মানে শিব জানে আমি যা বর দিয়েছি তো বলবেই। এই জন্য শিব এত ক্রিটিক্যাল নয়, সাদা সিধে লোক। বলেছে ঠিক আছে তুমি যুদ্ধ করতে যাও, তুমি যেখানটাকে জয় করতে যাও সেই জায়গায় আমি তোমার সাথে আছি পশুপথ অস্ত্র নিয়ে। আর সেবাটা বলে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবো। নাও ঠেলা, শিব পেছন পেছন যাচ্ছে। শিব চলিলেন তার পাছে সর্বগণে, তার পক্ষ হই যুদ্ধ করিবার মনে। সর্বভৃত অন্তর্যামী দেবকী নন্দন, সকল বৃত্তান্ত জানিলেন সেইক্ষণ। সমস্ত অন্তর্যামী হচ্ছে দেবকী নন্দন। দেবকী নন্দন কে? কৃষ্ণ। তিনি কি করলেন? সবকিছু জেনে তিনি সেখানে রইলেন। জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন, এদিলেন কৃষ্ণচন্দ্র সবার দলন। কারো অব্যাহতি নাহি সুদর্শন স্থানে, কাশীরাজ বন্ড গিয়া কাটিল প্রথমে। এই শুনে কৃষ্ণ তার সুদর্শনকে ছেড়ে দিয়েছে, যাও খুব যুদ্ধ করতে আসছে, খুব যুদ্ধ করার শখ, সবাইকে উড়িয়ে দাও। সুদর্শন গিয়ে সবাইকে একদম কেটে মুচিয়ে দিয়েছে। প্রথমেই সুদর্শন গিয়ে আগে কার মাথা কেটেছে? কাশীরাজ, সেই রাজা, তার মাথাটা আগে কেটেছে। শেষে তার সম্বন্ধে সকল বারাণসী, পড়াইল সকল করিল ভস্মরাশি। বারাণসী দাহ দেখি ক্রুদ্ধ মহেশ্বর, পশুপাত অস্ত্র এদিলেন ভয়ঙ্কর। পশুপাত অস্ত্র কি করিব চক্র স্থানে, চক্রতে যে দেখি পালাইল সেইখানে। এইদিকে তার টিমের লোককে মেরে দিয়েছে, দেখে শিব কথা দিয়েছে, পশুপত অস্ত্র ছেড়ে দিয়েছে। আর সুদর্শনের সামনে পশুপত দাঁড়াতে না পেরে সে পুরো ছাই হয়ে গেল। শেষে মহেশ্বর প্রতি যায় না ধাইয়া, ভয়ে ভয়ে শঙ্কর যায় পালাইয়া। এদিকে সেই সুদর্শন সবাইকে কেটে দিয়ে এবার শিব দাঁড়িয়ে দিয়েছে, তার দিকে খেদারে গেছে। শিব দেখছে গতি গোলমাল, ছুটে পালিয়েছে। চক্রতে যে ব্যাপিলেন সকল ভুবন, পালাইতে দিক না পায়েন ত্রিলোচন। ত্রিলোচন মানে তিনটি লোচন যাহা, শিবের রয়েছে ত্রিলোচন। তাই সে সমস্ত ভুবন এদিক ওদিক গোটা পৃথিবী ছুটে পালাচ্ছে, কোথাও লুকানোর জায়গা পায়নি। কেননা পেছন পেছন সুদর্শন খেদারাচ্ছে, মেরে দেবে। আর সুদর্শন টার্গেট মিস করে না। আধুনিক মানে রকেট লঞ্চার যে আছে আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে, এরকম টার্গেটকে কম্পিউটারে সেট করে ছেড়ে দেবে, ঠিক তাকেই যে মেরে আসবে, অন্য কাউকে মারে। পূর্বে যেন চক্রতে যে দুর্বাসা পীড়িত, শিবের হইল এবে সেই সবরিত। শেষে শিব বুঝিলেন সুদর্শন স্থানে, রক্ষা করিবেন হেন নাহি কৃষ্ণ বিনে। তিনি বুঝলেন এই সুদর্শনের হাত থেকে কৃষ্ণ ছাড়া এ ঘুমায়, ঠেস ছাড়ো, খেয়ে দিয়ে মুড়ি ভাগিয়ে ঠেস দিয়ে ঘুমোচ্ছে। কৃষ্ণ একমাত্র আমাকে এখানে রক্ষা করতে পারবেন। এতে চিন্তিয়া বৈষ্ণবাগ্র তিলোচন, ভয়ে ত্রস্ত হয়ে গেল গোবিন্দ শরণ। শিব এখন ভয় পেয়েছে যে চক্র আমাকে শেষ করবে, আর আমাকে নারায়ণ পারবে বাঁচাতে, কৃষ্ণই পারবে বাঁচাতে। তাই তিনি গোবিন্দের শরণ গ্রহণ করলেন। জয় জয় মহাপ্রভু দেবকী নন্দন, জয় সর্বব্যাপী সব জীবের শরণ। জয় জয় সুবুদ্ধি কুবুদ্ধি সর্বদাতা, জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা। জয় জয় দরশে কৃপা সিন্ধু, জয় জয় সন্তর্প জনের এক বন্ধু। জয় জয় অপরাধ ভঞ্জন শরণ, দোষক্ষম প্রভু তর নৈনু শরণ। এই বলে তিনি কৃষ্ণের শরণ গ্রহণ করলেন। শনি শঙ্করের স্তব সর্বজীবের নাথ, চক্রতে যে নিবারিলা হইল সাক্ষাৎ। চতুর্দিকে শোভা করে গোপ গোপীগণ, কিছু ক্রোধ হাস্য মুখে বলিলেন বচন। এদিকে সুদর্শনকে থামালেন কৃষ্ণ, যখন শিব তার কাছে প্রার্থনা করলেন, কেন শিব তুমি তো জানো মোর শুদ্ধি, এতকালে তোমার কেন এমন হলো বুদ্ধি। কৃষ্ণ জিজ্ঞেস করছেন, সুদর্শন চলে গিয়ে কৃষ্ণ আবির্ভূত হয়েছে। আচ্ছা শিব তুমি তো সবকিছু জানো, জেনে শুনে না বোকার মতো কেন কাজ করো। কোন কীট কাশীরাজ অধমনি প্রতি, তার লাগি যুদ্ধ করো আমারও সংহতি। একটা ক্ষুদ্র কীট, ওই কাশীরাজ রাজা, সে তোমাকে খুশি করে দিলে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ লেগে বলবে। তোমাকে কেউ বলে দিল লোচন গোবিন্দ, তোমাকে এখন নামটা মহাযজ্ঞ সেনাপতি করে দেবো, তুমি গোবিন্দ বসে সঙ্গে এগুলো ঝগড়া, তুমি দেখবে না তোমার ছেলের বিয়েতে কথা কাটাকাটি করলে, দিলে 5 তার পেছনে একখানা।
এটা আমাদের হয় না, ভক্ত বলে তোমাকে দারুণ দিয়ে দিচ্ছিলে ওরা ভবিষ্যৎ বলেন লোক লেগে বললাম। এই যে দেখো মোর চক্র সুদর্শন, তোমারেও না সহে যাহার পরাক্রম, ব্রহ্ম অস্ত্র পশুপথ অস্ত্র আদি যত, পরম অব্যর্থ মহা অস্ত্র আর কত, সুদর্শন স্থানে কারো নাহি প্রতিকার, যার অস্ত্র তারে চাহে করিতে সংহার, হেনতা দেখিয়া আমি সংসার ভিতর, তোমা বই যে আমার করেন অনাদর। তিনি বলছেন যে এই সংসারের ভিতর তোমার মতো এত বড় বৈষ্ণব কেউ নেই, তা বলে তুমি এরকম ভুল করে ফেললে। তাহলে আমার সুদর্শন অপরাধকে অপরাধীকে সাজা দেন। শুনিয়া প্রভুর কিছু সক্রদ উত্তর, অন্তরে কম্পিত বড় হইলা শঙ্কর, তবে শেষে ধরিয়া প্রভুর শ্রীচরণ, করিতে লাগিল শিব আত্মনিবেদন। এবার শিব কৃষ্ণের চরণ দুটি ধরে তার চরণে আত্মনিবেদন করতে লেগে বলতে লাগলেন, তিনি শিব বললেন, তোমার অধীনে প্রভু সকল সংসার, স্বতন্ত্র হইতে শক্তি আছয় কাহার, পবনে চালায় যেন সূক্ষ্ম তৃণগণ, এই মতো অস্বতন্ত্র সকল ভুবন, যে করা হো প্রভু তুমি সেই জীবে করে, হেন কে আছে আছে যে তোমার মায়া তরে। বলে তুমি যাকে দিয়ে যা করাও সে কাজ করতে বাধ্য হয়। তুমি সিংহকে দিয়ে মাংস খাওয়াচ্ছ, সিংহ বাঘ মাংস খেতে বাধ্য হচ্ছে। তুমি গরু ছাগলকে দিয়ে গাছপালায় খড়চুপি খাওয়াচ্ছ, তারা সেটা খেতে বাধ্য হচ্ছে। তোমার মায়াকে অতিক্রম কে করে? বিশেষ দিয়াছ প্রভু মোর মোড়ে অহংকার, আপনার বড় বই দেখি নাই আর। তুমি আমাকে একটা পদ দিয়েছ, আমি বৈষ্ণব শ্রেষ্ঠ, এটাই আমার বড় অহংকার। দেখেন শিবের অহংকার করার মতো কিছু আছে? শিব দেখতে অতটা ভালোও নয় আপনাদের মতো। শিবের আপনাদের মতো এত সুন্দর গয়না গাড়ি শাড়ি বাড়ি নেই, শিবের এত সুন্দর বাড়ি নেই, এরকম গাড়িও নেই। তাহলে চিন্তা করেন, শিবের অহংকারের মতো কিছু নেই। আপনাদের মতো গায়ে সেন্ট সাবান মাখছে না, শিব ছাই ভস্ম মাখছে। তাহলে অহংকার করার মতো কোনো জিনিসই তার নেই, কিন্তু শুধু একটি পদ, বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানা যথাসম্ভব, এই পদটা তাকে বড় জায়গায় পৌঁছে দিল, তাই তার অহংকার হয়ে গেল। তোমার মায়ায় মরে করায় দুর্গতি, কি করিমু প্রভু মই অসন্ত্রমতি, তোর পাদ পদ্ম মোর একান্ত জীবন, অরণ্যে থাকিব চিন্তি তোমার চরণ। তোমার চরণ সারা জীবন আমি চিন্তা করব প্রভু, আমাকে এই কৃপা করো। তথাপিও মরে সে লও অহংকার, মুই কি করিব প্রভু যে ইচ্ছা তোমার। তারপরেও আমি পাহাড়বাসী, জঙ্গলবাসী, শ্মশানবাসী হলাম এই অহংকারকে ছাড়বো বলে, তারপরেও তুমি আমাকে দিয়ে অহংকার করালে। তথাপিও প্রভু মুই কইনু অপরাধ, সকল ক্ষমিয়া মরে করহ প্রসাদ। তারপরেও আমি অপরাধ করলাম, তাই আমি তোমার চরণে জোড়াত করে প্রার্থনা করি, তুমি আমার অপরাধ মার্জনা করো। এমত কুবুদ্ধি মোর যেন আর নহে, এইবার দেহ প্রভু হইয়া সদয়, যেন অপরাধ কইনু করি অহংকার, হইলে তাহার শাস্তি নাহি শেষ নাই আর। এরপরে যদি অহংকার করি, আমার শাস্তি যেন আর একটু না কমে। এবে আজ্ঞা কর প্রভু, থাকিব কোথায়, তোমা বই আর বা বলিব কার পায়। বলে প্রভু, আমার তো জায়গা নষ্ট করে ফেলেছি আমি নিজে, ওটা দেশ ছুটে মরছি, কোথাও থাকার জায়গা পাইনি, তুমি এমন আমাকে দিয়েছো ডোজ। এখন তুমি বলো আমি কোথায় থাকবো? আর আমি এই কথা তোমাকে ছাড়া কাকে বলবো, কার কাছে বলবো? শুনি শঙ্করের বাক্য ঈষৎ হাসিয়া, বলিতে লাগিলা প্রভু কৃপাযুক্ত হইয়া। এদিকে এই কথা শুনে কৃষ্ণ তখন শিবকে বলতে লাগলেন, কি বললেন? শোনো শিব, তোমারে দিলাম দিব্য স্থান, সর্বগোষ্ঠী সহততা করহ বয়ান। বললো শিব, শোনো শোনো, তোমাকে এমন একটা জায়গা দিচ্ছি, 5 মিনিট বসুন। বললো তোমাকে এমন একটা জায়গা দিলাম যে তুমি সেখানে তোমার সমস্ত সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে তুমি থাকবে। 1 সহস্র স্তবং নাম স্থান মনোহর, তথায় হইবা তুমি কোটি লিঙ্গেশ্বর। এমন একটি দিব্য স্থান রয়েছে আমার সেই লীলাক্ষেত্রের আশেপাশে, শ্রীক্ষেত্রের আশেপাশে, ভুবনেশ্বর থেকে পুরী এমন কিছু দূরত্ব নয়। যেখানে তুমি একটা লিঙ্গ নয়, সেখানে তুমি কোটি লিঙ্গেশ্বর হিসাবে অবস্থান করবে।
এই যে তথায় হইবা তুমি কোটিলিঙ্গেশ্বর, সেই বারাণসী প্রায় সুরাম্য নগরী, সেই স্থানে আমার পরম গভ্যপুরী। সেই বারাণসীর মতো খুব সুন্দর একটি নগরী, ভুবনেশ্বর টাউনটাও দেখবেন খুব সুন্দর। যেটা আমার গপ্পপুরী, যেটা আমার লুকানো পুরী, সেই স্থান শিব আজি কহি তোমার স্থানে, সে পুরীর মর্ম মোর কেহ নাহি জানে। সিন্ধু তীরে বটমূলে নীলাচল নাম, শ্রীক্ষেত্র পুরুষোত্তম অতি রম্য স্থান। তার থেকে অনতি দূরে রয়েছে কি শ্রীক্ষেত্র পুরী, যার পুরুষোত্তম নাম, অতি রম্য স্থান, যেখানে আমি বিরাজমান থাকব। অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে, তবু সে স্থানের কিছু করিতে না পারে। সর্বকাল সেই স্থানে আমার বসতি, প্রতিদিন আমার ভোজন হয় তিথি। সেখানে আমার প্রতিদিন ভোজন হবে। আর কি হবে? সেই স্থানের প্রভাবে যোজন 10 ভূমি, তাহার বসে যত জন্তু কীট কৃমি, সেই স্থান থেকে 10 যোজন গোল করে ঘিরে, অর্থাৎ পুরীতে যেখানে মহা ভগবানের সেবা হয়, জগন্নাথের সেবা হয়, 10 যোজন গোল করে সেই জায়গায় কি হবে? যারা সেই গোল করে সেই 10 যোজনের মধ্যে থাকবে, তাদের কি হবে? যত জন্তু কৃমিকীট থাকবে সবারে দেখিয়ে চতুর্ভুজ দেব গণে, ভুবন মঙ্গল করি কহিয়ে যে স্থানে। সমস্ত দেবদেবীরা তাদের চতুর্ভুজ রূপে দর্শন করে। তাই ভুবন মঙ্গল করি করিয়ে যে স্থানে, নিদ্রাতেও যেই স্থান সমাধি ফল হয়, শয়নে প্রণাম ফল যথা বেদে কয়। যেই স্থানে কেউ একবার যদি ঘুমিয়ে যায়, তার নাকি ভগবানের সমাধির মতো সমাধির ফল লাভ হয়, এবং কেউ যদি একবার শুয়ে পড়ে, তার দণ্ডবত প্রণামের ফল লাভ হয়, যেটা নবদ্বীপ হয়। প্রদক্ষিণ ফল পায় করিলে ভ্রমণ, কেউ যদি এমনি ঘুরে আসে তাহলে সে প্রদক্ষিণ করার ফল পায়। কথা মাত্র যথা হয় আমার স্তবন, সেখানে কেউ যদি নিজেদের মধ্যে এমনি কথা বলে, তাহলে সেই কথা গ্রাম্য কথা হয় না, আমার স্তব হয়। সেখানে কেউ যদি কারোর সঙ্গে কথা বলে, কেমন আছো গো, বলে, এটাও নাকি ভগবানের স্তবে রূপান্তরিত হয়। দেবদেবীরা ভগবানটা স্তব রূপে গ্রহণ করেন। হেন সে ক্ষেত্রের অতি প্রভাব নির্মল, মৎস্য খাইলেও পায় হব্বিষ্যের ফল। সেখানে লোক যদি মাছও খেয়ে ফেলে, তাহলেও হব্বিষ্যন্ন খাওয়ার ফল লাভ করে। এমন লোক বলতে তারা পুরী গিয়ে শুধু মাছ মাংসই খাবো, ঠিকই করেছি। নিজ নাম স্থানে মোর হেন প্রিয়তম, তাহাতে যতেক বৈশে আমার সম। সেই স্থানে নাহিক জন দণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সভা। এই স্থানের মধ্যে যারা বসবাস করে, জম তাদের দণ্ড দেয় না, আমি তাদের বিচার করি ভালো খারাপ পরে। মানে তাদের জমালয়ে যেতে হবে না মরার পর, বুঝেছেন? ভালো জিনিস। সেহেন আমার পুরী তাহার উত্তরে, তোমারে দিলাম স্থান রহিবার তারে। সেই স্থানের উত্তর দিকে তোমাকে আমি থাকতে দিলাম, পুরীর উত্তরে ভুবনেশ্বর। ভক্তি মুক্তি পদ সেই স্থান মনোহর, তথা তুমি খ্যাত হইবা শ্রী ভুবনেশ্বর। ভক্তি মুক্তি সবকিছু তোমার কাছ থেকে মানুষ লাভ করবে, তোমার নাম হবে শ্রী ভুবনেশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম